যারা সমালোচনা করতেন তাদেরকে ধন্যবাদ তখন জানিয়েছি, এখনও জানাচ্ছি, ভবিষ্যতে যারা সমালোচনা করবেন তাদেরকেও ধন্যবাদ জানাবো হাসি মুখে, স্মাইলিংলি। কারণ সমালোচনা করার অধিকারটা হচ্ছে মত প্রকাশের অধিকারের আওতাভুক্ত। দ্বিতীয়ত, সমালোচনার নামে যখন অশোভন কথা, অশ্লীল কথা, কটু কথা লেখা হয়, সেটা আমরা গ্রহণ করতে রাজি না। এটা আমাদের মন্দ রুচির, নিম্নমানের রুচির পরিচায়ক। যাদের সঙ্গে আমি 16 বছর কাজ করেছি, তাদের সঙ্গে যতদিন ছিলাম আমি ফেরেস্তা ছিলাম, আর সেখান থেকে অবস্থান বদলানোর পর আমি হয়ে গেলাম বেঈমান, আমি রাজাকার, আমি মির্জাফর। এটাতে আমি মনে করি যারা এই শব্দগুলো ব্যবহার করে তাদের নিম্নমানের রুচির পরিচায়ক। আমার এখানে বাধা দেওয়ার মতো কোনো শক্তি প্রয়োজন নাই, আমি যাব না, কোনো বাধাতে যাব না। সর্বশেষ বক্তব্য হলো, যারা কটু কথা বলে, অশ্লীল কথা বলে, তাদের নিকট আবেদন যে আপনি যে বেঈমান ডাকেন একজনকে, ইমান কোনটা সেটা স্থির করেন আগে। ইমান স্থির না করলে বেঈমান স্থির করতে পারবেন না। আপনি আমাকে বলছেন ইমান, আর অপর পক্ষতে আপনাকেও বলতে পারে বেঈমান। এগুলো হচ্ছে আবেগের কথা। উচ্চতম পর্যায়ে শীর্ষস্থানীয় ব্যক্তিগণ যখন অশোভন কথা বলেন, তখন কিন্তু অধীনস্থরা অশোভন কথা বলবেই। আমার আবেদন হচ্ছে আমরা আমাদের জবানকে শোভনীয়তার মধ্যে রাখি।